বন্ধুরা, আপনি কি জানেন যখন আমরা বিমানে উঠি এয়ার হোস্টেসরা শুধুমাত্র আমাদের স্বাগতই জানান না, বরং গোপনে আমাদের গণনাও করেন। আরও জানেন কি, আপনার লাগেজের সাথে অনেক সময় বিমানে মৃতদেহ ভ্রমণ করে, অথচ যাত্রীদের কিছুই জানানো হয় না। হ্যাঁ বন্ধুরা, আকাশযাত্রার এমন অনেক গোপন তথ্য আছে যা সাধারণ যাত্রীরা কখনোই জানেন না। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই বিমানের অজানা কিছু চমকপ্রদ রহস্য, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। কেন বিমানে এয়ার হোস্টেস হিসেবে বেশিরভাগ সুন্দরী মেয়েদেরই রাখা হয়, পুরুষদের কেন নয়? আর বন্ধুরা, আপনারা কি জানেন ফ্লাইটে এয়ার হোস্টেসদের সাথে কি কি হয়? এয়ার হোস্টেসদের এমন কিছু বিশেষ কথা যা কেউ জানে না, যা দেখে আপনিও বিশ্বাস করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিমান এবং এয়ার হোস্টেসদের সম্পর্কে এমন কিছু কথা বলবো যা ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা আমাদের সকলের কাছ থেকে লুকিয়ে রাখেন। বন্ধুরা, আপনারা যদি কখনো ফ্লাইটে যাতায়াত করে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফ্লাইটে প্রবেশ করার সময় এয়ার হোস্টেসরাই সবসময় আপনাদের স্বাগত জানান। কিন্তু এর পেছনের সত্যিটা একদমই উল্টো। আসলে তারা বিমানে প্রবেশ করা যাত্রীদের গণনা করতে থাকেন। এছাড়াও ফ্লাইটে এয়ার হোস্টেসদের জন্য একটি বিশেষ ঘর থাকে, যেখানে 2টি বিছানা এবং একটি টিভিও থাকে। ফ্লাইটে কাজ করার সময় যখন তারা খুব ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা পালাক্রমে সেখানে গিয়ে বিশ্রাম নেন। অনেক সময় পাইলটরাও প্লেনটিকে অটো পাইলট মোডে রেখে সেখানে বিশ্রাম নিতে চলে আসেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো প্লেনে যাতায়াত করেছেন, কিন্তু আপনারা কি জানেন আমরা যে ফ্লাইটে যাতায়াত করি ঠিক সেই ফ্লাইটেই আমাদের লাগেজের সাথে মৃতদেহ নিয়ে যাওয়া হয়, আর এই কথা কোনো এয়ারলাইন কোম্পানি জনসমক্ষে প্রকাশ করে না। এছাড়াও যদি কখনো প্লেনে যাতায়াতের সময় কোনো যাত্রীর মৃত্যু হয়, তাহলে এয়ার হোস্টেসরা সেই ব্যক্তিকে তার সিটেই বসিয়ে রাখেন এবং চেষ্টা করেন যাতে ল্যান্ডিং এর আগে অন্য যাত্রীরা এই বিষয়ে জানতে না পারেন, কারণ এই ধরনের খবর শুনে যাত্রীরা ছোটাছুটি শুরু করতে পারেন, যার ফলে বিমানের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। বন্ধুরা, সাধারণত বিমানের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর থাকে এবং কোনো যাত্রীর পক্ষে অস্ত্র নিয়ে যাওয়ার প্রায় অসম্ভব। কিন্তু তারপরেও যদি কেউ কোনোভাবে অস্ত্র নিয়ে যেতে সক্ষম হয়, তাহলেও আজকাল বিমানে হাইজ্যাক করা সম্ভব নয়, কারণ বেশিরভাগ দেশের বিমানে 1 বা 2 জন প্রশিক্ষিত কমান্ডো যাত্রী হিসেবে উপস্থিত থাকেন, আর এই পরিস্থিতি সামলানোর জন্য তারা আকাশেই ব্যবস্থা নিতে পারেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ব্যাপারে এয়ার হোস্টেস বা বিমান পাইলট কাউকে কিছু জানানো হয় না। এই বিশেষ পরিষেবাটিকে এয়ার মার্শাল সার্ভিস বলা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক বিমানে এয়ার হোস্টেস হিসেবে সুন্দরী বেশিরভাগ মেয়েদেরকে কেন রাখা হয়, পুরুষদের কেন নয়। বন্ধুরা, এটি একটি বড় মনস্তাত্ত্বিক কারণ। অনেক মানুষই পুরুষদের তুলনায় মহিলাদের কথা বেশি মনোযোগ দিয়ে শোনেন। শুধু শোনেনই না, বরং তাদের কথা মেনেও চলেন। ফ্লাইটে সুরক্ষার নির্দেশনাবলী এবং জরুরি নির্দেশিকা পালন করার অন্তর্ভুক্ত জরুরি, তাই বেশিরভাগ ক্ষেত্রে এয়ার হোস্টেসরাই এই ঘোষণাগুলো করে থাকেন। এছাড়াও ফ্লাইট স্টাফ হিসেবে মহিলাদের বেছে নেওয়া একটি বড় কারণ হলো তাদের স্বভাব পুরুষদের তুলনায় বেশি কোমল, উদার এবং বিনয়ী হয়। তাদের এই উদার স্বভাবের কারণে যাত্রীদের মনে ফ্লাইট সংস্থার প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি হয়। এমনও মনে করা হয় যে পুরুষদের তুলনায় মহিলারা ব্যবস্থাপনা এবং পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে বেশি দক্ষ। আপনাদের জানিয়ে রাখি যে বেশিরভাগ বিমান সংস্থাগুলো সেই পরিস্থিতিতেই পুরুষদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করে, যেখানে বেশি বল বা পরিশ্রমের প্রয়োজন হয়। তো বন্ধুরা, দেখলেন তো বিমানে ভ্রমণের সময় আমরা যা দেখি তার আড়ালে কত গোপন তথ্য লুকিয়ে থাকে। এয়ার হোস্টেসদের কাজ থেকে শুরু করে এয়ার মার্শাল সার্ভিস, এমনকি লাগেজের সাথে মৃতদেহ বহন করা, সবকিছুই আমাদের অজানা রয়ে গেছে এতদিন। আপনাদের কেমন লাগলো এই চমকপ্রদ তথ্যগুলো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে এরকম আরো অনেক রহস্যময় এবং চমকপ্রদ তথ্য আপনাদের সবার আগে পৌঁছে দিতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।